দেখো ব্রেড রেসিপিটা কত সুন্দর হয়েছে আর একদম রসালো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো প্রথমে আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম, নিয়ে আজকে যে শর্টকাট তৈরি করব একটা রেসিপি, আপনাদের কাছে এই রেসিপিটাই শেয়ার করব। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে তো হাতে সময় না থাকার কারণে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি ইউজ করতে পারবেন। তো এখানে আমি সাদা তেলটা দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন সুজিটা দিয়ে দিলাম, একটু সুজিটা লাল করে ভেজে নেব। সুজির যেন গন্ধটা না থাকে সেজন্য সুজিটাকে ভেজে নিতে হবে। এখন সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম দুধ, এটা গাইয়ের দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম আর একটু সেন্টের জন্য দিয়ে দেব ছোটো এলাচ গুঁড়ো। তো এখানে এলাচ গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। তো জাল করে নিয়ে একটু ডোয়ের মতো তৈরি করে নিয়ে নিব। সুজি কিন্তু এখন ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিব। তো দেখো এরকম হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আবারও শক্ত হয়ে যাবে। তো এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আবারও তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখন দুধটাতে দিয়ে দেবো, এখানে 2 চামচের মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিলাম, দিয়ে আর এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা অনেকটা ঘন হয়ে আসবে, সেজন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধটা। একটু দিয়ে দেব এলাচ গুঁড়ো। এখন দুধটাকে 5 মিনিট কি 10 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না একদম ঘন হয়ে আসে এটাকে জাল করতে হবে। তো এদিকে জাল করে নিব, ঘন হতেই থাক, আর ওদিকে আমরা তৈরি করে নেব ব্রেডটা। এখানে নিয়েছি ব্রেড। তো আপনারা ব্রেড দিয়ে কিন্তু অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি এটা নতুন একটা নিয়মের রেসিপি তৈরি করে দেখাবো। তো আপনারা দেখতে থাকো। হাতে খুব কম সময় থাকলে এইভাবে তাড়াতাড়ি কোনো আত্মীয় স্বজন আসলে এটাকে বানিয়ে আপনারা দিতে পারবেন। এখন ব্রেডের যে সাইডগুলো আছে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এইভাবে সবগুলো সাইডে আমি কেটে নিব। এইভাবে সাইডগুলোকে কেটে নিতে হবে। এখন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটাকে আমি এক বাটিতে করে নামিয়ে নিচ্ছি। তো দেখো অনেকটা ঘন হয়ে গেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন ব্রেডের সবগুলো সাইড আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি চাকতি আর বেলনা নিয়েছি, নিয়ে এখন যে ব্রেডগুলো আছে এখানে দিয়ে একটু বেলে নিতে হবে। এইভাবে সবগুলো ব্রেডে আমি বেলে নিব। ব্রেডগুলো সবগুলো আমি বেলে নিয়েছি বেলনা দিয়ে। এখন যে সুজিটা রান্না করে রেখেছি দেখো অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো একটু করে নিয়ে এটাকে একটু লম্বা শেপ দিয়ে নেব এইভাবে। তো এইরকম করে লম্বা শেপ দিয়ে নিলাম, নিয়ে একটা করে ব্রেড নেব। ব্রেড নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে এটাকে একদম ভাঁজ করে দিতে হবে। এরকম করে ভাঁজ করে নিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়ে নিব। এখন কিন্তু সবগুলো ব্রেড আমি এইভাবে সুজি দিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। তো আর যে আমি দুধটা গরম করে ঘন করে রেখেছিলাম, তো সেই দুধটা এখন উপরে দিয়ে দিচ্ছি। দেখো ব্রেড রেসিপিটা কত সুন্দর হয়েছে আর একদম রসালো হয়ে গেছে। আর এটা দেখার সৌন্দর্যের জন্য একটু ড্রাই ফ্রুট, তো এইভাবে একটু ডেকোরেশন করার জন্য ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন।
দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খুব কম সময়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা রসালো হয়ে গেছে, এই দেখো কতটা রসালো, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। থ্যাংক ইউ।